মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি। যখন আমরা স্পেশালি ইসলামী ছাত্র শিবির এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল, যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদেরকে গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত, যারা দিনকে ধারণ করত, যারা নিজেদের ভিতরে দিনই চর্চার প্রসার করত, সেই আলেম শ্রেণীদেরকে নির্মমভাবে ধরা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসিতে নেওয়া হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট। কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে 24-এর বিজয় এসেছে, এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা মুগ্ধ, ওয়াসিম, শান্ত, যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়েই 24-এর সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল। আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি, একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই আত্মত্যাগ, আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক ব্যক্তিরাই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমরা আজকের এই 24-এর এই বিপ্লবোত্তর এই প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল, লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি? কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না? এই উপস্থিতি আমি যদি বলি 24-এর সেই স্পিরিটটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি। আমরা যদি 24-কে ভুলে যাই তাহলে প্রায় 2000-এর অধিক যে শহীদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে, তাদের সাথে নির্মম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না। কাজেই আমাদের এই প্রজন্মকে 24-কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে। তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে।